আরে ও মালিক, ওঠো গো ওঠো, বাজারে যাবে না? সকাল তো অনেক হয়েছে। যাচ্ছি, আর একটু ঘুমিয়ে নি। ঠিক আছে, ঘুমাও ঘুমাও, বেলা 12টার সময় বাজারে গিয়ে পচা পচা সবজি কিনে আনবে কম দামে। এক্ষুনি যাচ্ছি ফ্রেশ হয়ে। আরে ও মালিক, আমাকে আর কতদিন চালাবে? এবার একটা নতুন কেনো। কেন রে? এই তো 2 বছর হলো তোকে কিনলাম, আবার কেন জুতো কিনতে যাব? কোন মুখ নিয়ে বলছো জুতো কিনবে না? আমার দিকে একবার তাকিয়ে তো দেখো। বাহ, একদম নতুন আছিস তো, এখনো 2 বছর চালাবো। ও মালিক, বলছিলাম কিস্তিটা কি ডাইরেক্ট দেবো নাকি ডকুমেন্ট করে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো? না, কিস্তি দিস না, পারলে একটা কিস্তিতে জুতো কিনে দে। না, আমি বলছিলাম যে তোমার কি লজ্জা শরম হায়া কায়া ব্লাউজ সয়া কিছুই নেই? ব্লাউজ সয়া আমার একটাও নেই, কিন্তু লজ্জা 101% আছে। লজ্জা আছে কি নেই সেটা তোমার দেখে বোঝা যাচ্ছে। কেন, আমার মুখ দেখে কি নির্লজ্জ মনে হচ্ছে? না মানে মুখ দেখে মনে হয় পুরো সাহেব বাচ্চা, আর কিন্তু কপালে লেখা আছে বড় বড় করে নির্লজ্জ। ও মালিক, ওর সঙ্গে বকবে নাকি এবার বাজারের দিকে হাঁটবে? লেট হয়ে যাচ্ছে, চল। কি গো মালিক, এই তো বাজারে গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এত লেট করে গেলে আর কি বাজার থাকে? থাকে থাকে থাকে, চাঁদপুরের কাংড়া বুড়ি কামড়েছে তার নাকে। গুড জব, এত সুন্দর কবিতা শোনানোর জন্য তোকে তো 150 টাকা জরিমানা করা উচিত। আই? আচ্ছা ভাই, তুমি আমাকে প্রশংসা করলে নাকি নিন্দা? আরে না, তোমাকে হালকা করে নেড়ে চেড়ে দিলাম। আমাকে নেড়ে দিতে গিয়ে মালিকেরটা নড়ে গেল না তো? না মানে, সব পাখি মাছ খায় আর মাছরাঙার নাম হয়। না না, ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হলো যত দোষ নন্দ ঘোষ। বলছিলাম ভাই, ব্যাপারটা পুরো উল্টো হলো না? তাহলে ভাই সোজাটা তুমি বলো, যত ঘোষ মালিকের দোষ। আর ভাই তুই মালিকের ওইটা চোষ। বলছিলাম মালিক, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি বাজার থেকে কি কি আনলে? আরে বাজার থেকে আমি একটা বুট কিনে এনেছি। তুমি তো গেলে বাজারে সবজি কিনতে, আর বুট কিনে বাড়ি ফিরলে? যাও এবার বাড়িতে, তোমার মা অপেক্ষা করছে তোমার জন্য। হ্যাঁ যাই তাড়াতাড়ি, ঘরের ভিতরে অপেক্ষার অবসান ঘটাতে হবে। কই গো ভাই, মালিক তোমাকে কত দিয়ে কিনলো? সেল চলছিল 100 টাকায়, ওখান থেকে মালিক কিনে আনলো আমাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, সস্তার মাল ব্যাগে ভরে বাড়ি ফিরেছে তাই তো? কি গো ভাই, কিছু বললে আমাকে? না না, কি আর বলবো। জানো ভাই, আমাদের মালিকের চয়েস আছে, বলতে হবে। না না ভাই, ভুল ভাবছো, বাজারে টাকা মেরে তোমাকে কিনে এনেছে। আরে পাগলা, বাজার থেকে টাকা মারতে যাবো কেন? শুভ দুপুর মালিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইমে এসে পড়েছো, তোমার কথাই বলছিলাম। হ্যাঁ মালিক, তুমি খুব ভালো, আর তোমাদের বাড়িতে সেদিনকে নাকি চোর এসেছিল, এটাই বলছিল। চোরে চোরে মারতো তো ভাই, আর আমি চোরের বড় ভাই, দুজনে এমন করছি যেন কিচ্ছু জানে না। ও মালিক, পাথর হয়ে গিয়েছে নাকি? ও মালিক, খেদো না, চুপ করো। শালা ভালোই জ্বালায় পড়লাম তো, এদেরকে নিয়ে কি যে করি, দাঁড়া। ও মালিক, কি করছো? বাঁশটা খুঁজি, কারণ তোর ব্যবস্থা করবো বলে। আরে মালিক, আমি কি করলাম? বাঁশ দিয়ে তোর কিছু হবে না, দাঁড়া, জুতো সেলাই করা সুইটা আনি। ও মালিক, ফাটলো নাকি তোমার? আগে তোমার ফাটাটা সেলাই করো। শালা যত বড় মুখ না তত বড় কথা। শালা আরে ও মালিক, এরকম করো না। আই